আবারও পিছিয়ে গেল। হ্যাঁ, আবারও পিছিয়ে গেল দরদ সিনেমার মুক্তি। অনন্য মামুন কিছুদিন আগে অ্যানাউন্স করেছিল যে সেপ্টেম্বরের শুরুতে তারা জানিয়ে দেবে যে ওই দরদ সিনেমা কবে রিলিজ করবে, মানে সেপ্টেম্বর রিলিজ করবে, কিন্তু শুরুতে তারা একটা গান রিলিজ করে তারপর বড় করে জানাবে যে কবে রিলিজ করবে। কিন্তু গতকালকেই অশোক ধানুকার প্রোডাকশন তরফ থেকে অশোক ধানুকার ছেলে হিমাংশু ধানুকা জানিয়ে দিয়েছে যে দরদ সিনেমা কিন্তু সেপ্টেম্বর মাসে রিলিজ হচ্ছে না। এই নিয়ে টোটাল 3বার হলো যে দরদ সিনেমার মুক্তি পিছিয়ে গেল। প্রথমে কিন্তু প্রায় মার্চ মাসে হয়েছিল, তারপরে তুফান সিনেমার সময় হয়েছিল, তারপরে এই সেপ্টেম্বর মাসে হলো। এই 3বার টোটাল দরদ সিনেমার মুক্তি কিন্তু পিছিয়ে গেল। তার কারণ এখন তারা মনে করছে যে আরজিকর কাণ্ডের জন্য তাদের একটা প্রতিবাদ থাকা উচিত। তো এই সময় কোনো সিনেমাই বাংলাদেশ এরকম রিলিজ করছে না। জমলায় জীবন তনু সেই সিনেমাটাও রিলিজ পিছিয়ে গেছে, যেটা নভেম্বর মাসে আগস্ট মাসে রিলিজ করার কথা ছিল 30শে আগস্ট। তো এখন সমস্ত সিনেমা রিলিজ পিছিয়ে গেছে এবং 14ই আগস্ট খাদান, তারপরে বহুরূপীর টিজার রিলিজ করা হয়েছিল, দুটোই রিলিজ করেনি। শোনা যাচ্ছে যতদূর যা এই বছর কিন্তু পুজোতে একটা বড় সড়ো চমক থাকতে চলেছে। ইতিমধ্যেই পুজোতে মিঠুন চক্রবর্তী, শাস্ত্রী এবং তার দেবশ্রীরাও থাকছে, সোম থাকছে। এছাড়া দেবের খাদান সম্ভবত টেক্কা কিন্তু পিছিয়ে যাচ্ছে, খাদান সিনেমাটা এগিয়ে আসছে। পুজোতে খাদান রিলিজ হওয়ার কথা, তাদের ইরিকা পাল আছে এবং প্রসেনজিৎ এবং যে অনির্বাণ চ্যাটার্জির যে একসাথে যে সিনেমা, সেই সিনেমাটাও যেটা রাহুল মুখার্জি ডাইরেক্ট করছে, সেই সিনেমা রিলিজ করার কথা। এবার কিন্তু শোনা যাচ্ছে যে শাকিব খানের দরদ সিনেমাও কিন্তু পুজোর সময় রিলিজ করতে পারে। হ্যাঁ, ভেবে দেখুন, এইবার পুজোতে দেব ভার্সেস শাকিব খান হতে চলেছে। শাকিব খানের সিনেমাটা পুজোতে রিলিজ করলে স্বাভাবিকভাবে ওই মানে বাংলাদেশেও কিন্তু পুজোর সময় এই সিনেমাটা রিলিজ করবে। আগে যেরকম বাংলাদেশের বোর্ডের অনেক কিছু ল ছিল, এর আগে যখন সরকার ছিল, যেরকম আগস্ট মাসে কোনো ভারতীয় সিনেমা রিলিজ করতো না, কারণ সেটাকে তারা একটা শোকের মাস হিসেবে দেখতো। তার পুজোর সময় কোনো সিনেমা রিলিজ করতো না, ঈদের সময় কোনো সিনেমা রিলিজ করতো না। তো এখন মনে হয় না সেরকম ব্যাপার থাকছে। সেই জন্যই এরা ঠিক করেছে যে পুজোর সময় এই সিনেমা রিলিজ করবে, সেপ্টেম্বরের জায়গায় 1 মাস পিছিয়ে দিয়ে মানে অক্টোবর রিলিজ করবে। স্বাভাবিকভাবে আমার মনে হয় এবার পুজো কিন্তু বিশাল জমাটিয়া হতে চলেছে। দেব, প্রসেনজিৎ, অনির্বাণ, ওদিকে সোহম, মিঠুন, প্লাস এদিকে আবার শাকিব খান, মানে লড়াইটা কিন্তু মারাত্মক হবে। এবার দেখা যাক যে আলটিমেটলি কে যেতে। তো এই সিনেমা একদম অফিসিয়াল যে এই সিনেমাটা পিছিয়ে গেছে। শুধুমাত্র এই সিনেমাটাই নয়, এছাড়াও অশোক ধানুকার প্রোডাকশনে 18টা সিনেমারই কোনো না কোনো গ্লিম্পস আসার কথা ছিল, সেইটারও পিছিয়ে দেওয়া হয়েছে। 2024 থেকে এই সময় থেকে 2025-এর মধ্যে তারা 18খানা সিনেমা বের করে, মানে বুঝতেই পারছেন একটা মাসে প্রায় 1.5খানা করে সিনেমা, প্রায় 2খানা করে সিনেমা কোনো কোনো মাসে তাদের রিলিজ করবে। তো স্বাভাবিকভাবে প্রচুর সিনেমা অশোক ধানুকার আসতে চলেছে। তার শুরুটা হতো এই শাকিব খানের দরদ সিনেমাতে, যেইটা এখন সেপ্টেম্বরের বদলে দুর্গাপুজোর সময় রিলিজ করে বলে তাদের প্রাথমিক প্ল্যানিং আছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় আপনাদের, তার ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।